বন্ধুরা, আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকেও কিন্তু পুরনো কিছু টুকরো কাপড় দিয়ে অসাধারণ কাজের জিনিস বানিয়ে দেখাবো। তো আজকে কিন্তু দেখো ছোট ছোট একদম টুকরো টুকরো জিন্সের কাপড়, যেগুলো জিন্সের প্যান্টের যে ছেঁড়া হয়, তো সেই ছেঁড়া টুকরো টুকরোগুলো দিয়েই কিন্তু আমি আজকে তোমাদের এত সুন্দর কাজের জিনিস বানিয়ে দেখাবো, যেটা কিন্তু তোমরা বিক্রি করলে অনেক টাকা ইনকাম করতে পারবে। তো কেউ বুঝতেই পারবে না যে আজকের এই জিনিসটা তোমরা পুরনো ছেঁড়া জিন্স দিয়ে বানিয়েছো। তো চলো বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে শিখে নাও। তো এখানে দেখো আমি একদম ছোট ছোট জিন্সের যে টুকরো কাপড় আছে সেগুলোই নিয়েছি। একটা প্যান্ট ছিল ছেঁড়া, তো সেটা দিয়ে আমি একটা কাজের জিনিস বানিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর বাদ বাকি এইরকম ছোট ছোট টুকরোগুলো আমার ছিল, তো ভাবলাম এগুলো কেন ফেলে দেব, তাই দেখো আমি এই টুকরোগুলো নিয়েছি। তো রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি, তোমরা দেখে বুঝতেই পারবে। একদম ছোট্ট ছোট্ট দেখো গোল গোল রাউন্ড শেপ যতটা করা যায় ওই রকম করেই কেটে নিচ্ছি। তো একই রকম মাপের করার চেষ্টা করবে। এখানে কিন্তু অনেকগুলোই কেটে নিতে হবে, যতগুলো হবে তোমরা মোটামুটি ঠিক অতগুলো কেটে নেবে। এখানে দেখো আমি সব রেডি করে নিয়েছি, এগুলো দিয়েই হয়ে যাবে। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু এই রকম পুরনো ছেঁড়া আরও একটা কাপড় নিয়েছি। তোমরা যে কোনো পাতলা সুতির পুরনো যেসব কাপড়ের টুকরো হয় ওগুলো নিয়ে নেবে। তো এখানে আমি দুটো টুকরো নিয়েছি। তো একটা একরঙা নিয়েছি, এই যে সাদা কালারটা নিয়েছি কারণ দেখতে একটু ভালো লাগার জন্যই আমি কিন্তু এটা নিয়েছি। একটা তোমরা পুরনো ছেঁড়া যে কোনো কালারের নেবে, আর একটা একরঙা কালার নেবে, তাহলে একটু দেখতে ভালো লাগবে। তো যেহেতু এগুলো বিক্রি করার জন্য বানাবো, তাই দেখতে একটু সুন্দর লাগার জন্য এই রকম কালারটা আমি মিলিয়ে নিয়েছি। এবার এই দুটোকে এক জায়গায় রেখে ধারের কোল দিয়ে দেখো আমি সেলাইটা দিয়ে দেব। তো চারি কোল দিয়ে সেলাইটা দিতে হবে, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে রাউন্ড শেপই থেকে যাবে। তো অল্প একটুখানি 2 ইঞ্চি মতো গ্যাপিং তোমরা রেখে দেবে, কারণ গ্যাপ না রাখলে তো সোজা করা যাবে না। তাই 2 ইঞ্চি মতো খোলা মুখ রাখবে, রেখে এটা পুরোটাই সেলাই করে নেবে। তো এবার দেখো, এবার এর ধারের কোল দিয়ে ছোট ছোট করে কাট লাগিয়ে দেবে। যেহেতু এটা রাউন্ড শেপ আছে, তো রাউন্ড শেপ যখনই কোনো জিনিস সোজা করতে যাবে তার আগে কিন্তু এই ছোট ছোট কাটিংগুলো অবশ্যই দিয়ে নেবে, কারণ এই ছোট ছোট কাটিংগুলো দিলে সোজা করার সময় সুন্দরভাবে কিন্তু সেট আপ হয়ে যায়। তাই এটা সুন্দরভাবে সেটিং করে নিয়ে এই রকম করে সোজা করবে। দেখো, সোজা করার পরে কিন্তু এটা যখন হাত দিয়ে সুন্দর করে চারিদিকটা মানে সেট আপ করবে, দেখবে কিন্তু দারুণ সেটিং হয়ে যাবে। আর যদি তোমরা কাটিংগুলো না লাগাও তাহলে কি হয়, মানে ওই যে ধারের কোলগুলো মোটা মোটা হয়ে থাকে, একটু গুটি গুটি হয়ে থাকে, এই জন্য এই কাটিংগুলো কিন্তু দিতে হয়। এবার চারিকোলটা দেখো একটা সেলাই দিয়ে নেবে। তো সুন্দর করে একটা সেলাই দিয়ে নিলেই কিন্তু এটা দেখো যেরকমভাবে রেখেছি ঠিক এই রকমই থাকবে। তো আমি এই সাদা কালারটা উপরে দেখানোর জন্য সাদা কালারটা দেখো সুন্দরভাবে উপর দিয়ে সেলাইটা দিয়ে এটা আমি রেডি করে নিলাম। এবার কি করবে দেখো, এবার এই টুকরোগুলো সমস্ত আমি এখানে নিলাম। দেখো, এবার একটা একটা করে টুকরো কিন্তু জুড়বো। আগে আমি এই ধারের কোল দিয়ে সুন্দর করে দেখো একটার পর একটা বসিয়ে আমি সেলাই দিতে দিতে চলে যাব। একদমই সহজ কোনো কিচ্ছু না, এটা কিন্তু যে দেখবে সেই বানাতে পারবে। এটা তোমরা ছুঁচসুতো দিয়েও করে নিতে পারো। যাদের বাড়িতে মেশিন নেই, যদি মনে করো যে হাত দিয়ে সেলাই করবে তাহলেও কিন্তু হয়ে যাবে। তো একদমই সহজ প্রসেস, শুধু কাটিংগুলো করতে একটু যা সময় লাগে, তাছাড়া এটা বানাতে কোনো সময় লাগবে না, অল্প সময়েই করে নিতে পারবে।
তো চারিকোল দিয়ে একটা রাউন্ড দেওয়া হয়ে গেলে আবার নিচের সাইড দিয়ে আরও একটা রাউন্ড একই রকমভাবে দেখো পরপর বসিয়ে দেব। তো দেখে বুঝতেই পারছো এটা কতটা সুন্দর একটা লুক আসছে। একদম কিন্তু ফেলে দেওয়া বাদ যাওয়া টুকরো যে কাপড়, জিন্সের এই কাপড়গুলো দিয়ে করছি, কারণ হচ্ছে জিন্সের এই টুকরো কাপড়গুলো এইভাবে কাটিং করলে এর ধারের কোলগুলো দিয়ে সুতো ফুপি বের হয় না। আর জিন্সের প্যান্ট কিন্তু পুরনো হয়ে গেলেও দেখতেও সুন্দর বেশ থাকে। আর যদি ছোট ছোট করে কাটিং করো দেখবে দেখতেও ভালো লাগে। তাই বলবো এই রকম কোনো কাজ করতে গেলে তোমরা কিন্তু এই জিন্সের কাপড়ের টুকরোগুলো ব্যবহার করবে, দেখবে একদম নতুনের মতো কিন্তু হয়ে যাবে। এবার দেখো পরপর কিন্তু আমি লাইন বাই লাইন এগুলো জুড়ে যাচ্ছি। তো যত আমি ভিতরের দিকে যাচ্ছি তত ছোট লাইন হয়ে যাচ্ছে। তো এইভাবে করে দেখো একদম মিডিল অবধি বারবার দেখো আমি একটা করে গোল রাউন্ড তৈরি করে সমস্ত কিন্তু জুড়ে নিলাম। তো এবার মিডিলে দেখো অল্প একটুখানি গ্যাপিং আছে। তো মিডিলের গ্যাপিংটা কি করব না, এটা কিন্তু আমি এইভাবে করে জুড়লাম না, এখানে আমি দেখো একটা একটু বড় সাইজের রাউন্ড দিয়ে একটা টুকরো কেটে নিয়েছি। তো এটা চারিকোল দিয়ে এইভাবে করে জুড়ে নেব। এটা দিলাম মিডিলে, কারণ মিডিলের এই ভিতরটা একটু যাতে অন্য রকম লুক আসে, তাই আমি এইভাবে রাউন্ড শেপে একটা রাউন্ড দিলাম। তো দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। যে কোনো জিনিস ফেলে দেওয়ার আগে একটু ভেবে দেখবে যে এটা দিয়ে কি বানানো যায়, একটু বুদ্ধি খাটাবে, দেখবে ঘরে থাকা যে পুরনো জিনিসগুলো তোমরা ফেলে দাও সেগুলো দিয়েই নিত্য নতুন জিনিস বানিয়ে নিতে পারবে। তো প্রত্যেক দিন যে সকল বন্ধুরা ভালোবেসে আমার ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর আজকে যারা নতুন এসেছো প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো আজকে কিন্তু এটুকুই বন্ধুরা। আমার আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো এই যে ছেঁড়া পুরনো জিন্সের প্যান্টের টুকরো দিয়ে এত সুন্দর একটা পাপোশ বানিয়ে ফেললাম, এটা যদি তোমরা কাউকে না বলো কেউ কিন্তু বিশ্বাস করবেই না যে তোমরা এটা পুরনো জিনিস দিয়ে বানিয়েছো। তাই বলবো এইভাবে নিজেদের কাজগুলো করো, দেখবে অনেক কিন্তু টাকা সেভিংসও হবে, আবার তোমরা অনেক টাকা ইনকামও করতে পারবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো আবারও নতুন একটা ভিডিওর সাথে।